অতি ভারী বৃষ্টির জেরে কার্যত অবরুদ্ধ উত্তরবঙ্গ। ব্রিজ ভেঙে ধস নেমে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতি সামাল দিতে আসরে নামল প্রশাসন। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। টানা অতি ভারী বৃষ্টির জেরে কার্যত অবরুদ্ধ উত্তরবঙ্গ। দার্জিলিং পাহাড় থেকে শুরু করে সমতলের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একাধিক জায়গায় মারাত্মক ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং অস্থায়ী সেতু ভেসে যাওয়ার ফলে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিংয়ের শিলিগুড়ি মিরিক রুটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার সন্ধে থেকে শুক্রবার ভোর পর্যন্ত পাহাড় ও সংলগ্ন পাদদেশ এলাকায় প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই রেকর্ড ভাঙা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলি রুদ্র রূপ ধারণ করেছে। বৃহস্পতিবার রাতেই মহানন্দা নদীর ফুলবাড়ি ব্যারেজের গেট খুলে দেওয়া হলে নদীগুলির জলপ্রবাহ মারাত্মক আকার নেয়। প্রবল স্রোতের জেরে দুধিয়া এলাকায় বালাসর নদীর ওপর নির্মিত অস্থায়ী হিউম পাইপ সেতুটি শুক্রবার ভোরের আগেই সম্পূর্ণ ভেসে যায়। এর ফলে মিরিক, দুধিয়া এবং শিলিগুড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। অন্যদিকে অনবরত বৃষ্টি ও মহানন্দা নদীর জলস্তর বৃদ্ধির কারণে 110 নম্বর জাতীয় সড়কের একাধিক অংশে ভয়াবহ ধস নেমেছে। কার্শিয়াংয়ের কাছে 3 লেনের রাস্তার একটি বড় অংশ ধসে তলিয়ে গেছে। এছাড়াও সড়কের ওপর বিশালাকার গাছ উপড়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। প্রশাসনের তরফে নিরাপত্তার স্বার্থে শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে সংযোগকারী এই মূল জাতীয় সড়কে আপাতত সমস্ত রকম যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানো এবং রাস্তা মেরামতের কাজ শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানা গেছে। দুধিয়া এলাকার পরিস্থিতি সম্পর্কে স্থানীয় এক বাসিন্দা অভিযোগের সুরে বলেন, মমতা সরকার অনেক স্বপ্ন দেখিয়েছিলেন, শুধু শিলান্যাস করেই থেকে গেছে। দুধিয়া এলাকার মানুষের দুর্দশা যেমন ছিল তেমনই রয়ে গেছে। নতুন সরকারের কাছে আবেদন, তারা যেন এই এলাকার মানুষের স্বার্থে একটি বাঁধ নির্মাণ করে এলাকার মানুষকে রক্ষা করেন। ममता सरकार और अनिल सरकार ने दुधिया को लंबा समय से एक सपना दिखा के बैठा है, जिसके कारण 4 अक्टूबर 2025 को भी इतना बड़ा फ्लड आके दुधिया का ब्रिज डैमेज हुआ। उसके बाद इतना सारा सीएम आया, सारा मंत्री आया, सब आने के बाद देखने के बाद भी दुधिया ने एक बात के लिए अपील किया था। उस टाइम सुना कि डिजास्टर का फंड भी आया, लेकिन दुधिया को बांध नहीं दिया। रात सुबह से आदमी रात लगभग 12 बजे से आदमी घर छोड़ के फिर एक साइड में जाके बैठना पड़ रहा है, कारण नदी बढ़ गया है। वो नदी बढ़ने के कारण जो टेम्प्रोरी ब्रिज बनाया था वो ब्रिज भी कोलैप्स हो रहा था। अब मिरिक और शिलिगुड़ी से मिरिक जाने के लिए कोई यातायात है, इधर दुधिया से कोई यातायात नहीं है, कोई संभावना नहीं, क्योंकि जो टेम्प्रोरी ब्रिज था वो कम्प्लीटली बह चुका है। और रिक्वेस्ट है कि अभी हमारा नया सरकार आया है, हम लोग आशावादी है कि नया सरकार ही काम करना पड़ेगा और नया सरकार काम भी करेगी। लेकिन जो दुधिया को रुलाया है वो ममता सरकार और अनिल सरकार ने दुधिया को काफ़ी दुख दिया हुआ है। लंबा समय से शिलान्यास करके, बड़ा बड़ा उद्घाटन करके, बड़ा बड़ा सपना देखा के, बहुत सारा चुनाव लड़ के बस दुधिया को सपना देखा है, लेकिन कभी पर बात नहीं बनाया। 2-3 बार तो टेंडर करके भी टेंडर को रिजेक्ट किया, लेकिन बात नहीं बना। आज दुख की बात है, दुधिया शोकित है, दुधिया आज रो रहा है। दुधिया का हर एक ग्रामवासी घर छोड़ के एक साइड में बैठना पड़ रहा है। বর্তমান পরিস্থিতির প্রসঙ্গে রাজ্যের জনপথ নির্মাণ ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী ডক্টর অজয় কুমার পোদ্দার জানিয়েছেন, দার্জিলিংয়ে গতরাতে প্রবল বর্ষণে দুধিয়া ব্রিজের অস্থায়ী ডাইভারশনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জনপথ নির্মাণ দপ্তরের বিশেষ দল ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। নদীর জলস্তর একটু কমলেই যুদ্ধকালীন তৎপরতায় এটি পুনরুদ্ধারের কাজ শুরু হবে। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে দ্রুততম সময়ে পথটি পুনরায় চালু করতে প্রশাসন নিরবিচ্ছিন্ন নজরদারি চালাচ্ছে। একই সাথে সাধারণ মানুষকে আশ্বস্ত করে মাননীয় মন্ত্রী জানান, এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য 52 কোটি টাকা ব্যয়ে একটি নতুন স্থায়ী দুধিয়া সেতু নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। 2027 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই স্থায়ী সেতু নির্মাণ কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
যা সম্পন্ন হলে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে। ভারী বৃষ্টির জন্য দার্জিলিং ডিস্ট্রিক্টে দুধিয়া ব্রিজের একটা বাইপাস বানানো হয়েছিল। দুধিয়া ব্রিজ ইজ আন্ডার কনস্ট্রাকশন। ওটা 2027 ফেব্রুয়ারি মাসে রেডি হয়ে যাবে। তার বগলে একটা বাইপাস ব্রিজ বানানো হয়েছিল, সেটা হেভি রেনের জন্য ওয়াশ আউট, একটা পার্ট ওয়াশ আউট হয়ে গেছে। আমার পিডব্লিউডির পুরো টিম ওখানে রেডি আছে with all the materials and all the machines. As soon as slightly the level of the water is receding, তারা দ্রুত গতিতে কাজ করে ইমিডিয়েট রেস্টোরেশনের কাজ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দার্জিলিং। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।